জগন্নাথ। না ওরা ওয়েট করো, দাঁড়াও না, লোক আসলে। চলো এবার কোথাও গিয়ে একটু যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। কালকে অনেক রাতে সমুদ্র থেকে ফেরার পরে আমরা ডিনার করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো, কিন্তু আমরা উঠে পড়েছি একদম ঠিক 3:30 4:30 বাজে। আমরা পুরো রেডি। এখন বাজে ভোর 4:30 আর আমরা পুরো রেডি। এই যে কই গো, দেখি দেখা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা পাপা দেখি, পাপা পাপা দেখি। দেখো ডোডো রেডি। বাবা বলো জয় জগন্নাথ। হ্যাঁ, আমরা পুরো রেডি। তার কারণ এখন কার্তিক মাস আর কি যেন পুজো হচ্ছে এখন, ওটা জেনে আমি ভালো করে জানাতে হবে। তো সেই কারণে ভীষণ ভিড় হয়, তাই আমাদের পান্ডা বলল যে 5:30 মানে 5টার মধ্যে আর কি মন্দিরের সামনে চলে যেতে। তো তারপরে তাহলে আমরা ভালোভাবে দেখতে পারবো, মন্দির খুলে গেলে আমরা ভালো করে দেখতে পারবো। তো সেই কারণে আমরা একদম ভোরবেলায় উঠে রেডি হয়ে নিয়েছি। আমার কথা শুনে তোমরা বুঝতেই পারলে যে আমাদের পান্ডা আগের দিনই বলে দিয়েছিলেন যে 5টার মধ্যে মন্দিরে পৌঁছে যেতে। সেই মতো আমরা একদম উঠে 3:30টার সময় উঠে সবাই রেডি হয়ে গেছি। আর সবথেকে বড় কথা, আমাদের পুরীতে আসা দুটোই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে প্রভু জগন্নাথের দর্শন আর সমুদ্রে স্নান করা। তো জগন্নাথ যখন দর্শন করতে যাব তখন সেই ঘুম হোক বা না হোক সেটা বড় কথা নয়। তো সেই কারণেই আগের দিন অনেক রাত করে আমরা সমুদ্র থেকে বাড়ি ফিরলেও মানে হোটেলে ফিরলেও আমরা সেভাবে ঘুমোয়ও নি, কারণ ঘুমটাও আসছিল না। শুধু মনে হচ্ছিল কখন আমরা প্রভুকে দর্শন করতে পারবো। সেই রকম মানে সেই জন্যই সকালবেলায় ঘুম ভাঙতেও আমাদের খুব একটা মানে ভোরবেলায় ঘুম ভাঙতেও আমাদের খুব একটা কষ্ট হয়নি। তো যখন আমরা 4:45টার সময় নিচে আসলাম তখন তো পুরোটাই অন্ধকার, তোমরা দেখে বুঝতেই পারছো। পুরো নিঝুম ব্যাপার আর কি। যারা এই মুহূর্তে পুজো দিতে যাবে আর যারা আসলো পুরীতে বা যারা পুরী থেকে বেরোবে একমাত্র তারাই রয়েছে এখন। বাকি দেখো দোকানপাটগুলো সব বন্ধ, কেমন একটা যেন লাগছিল। কিন্তু মনে একটা আনন্দ হচ্ছিল যে খুব সকাল সকাল করে লাইনে দাঁড়ালে কি হয় যে ভগবানের দর্শন আমরা ভালোভাবে করতে পারবো। তো সেই একটা আনন্দও মনের মধ্যে ছিল। যাই হোক, নানান রকমের অনুভূতি নিয়ে আমরা বেরিয়ে চললাম। আর এই টাইমে না এই দেখো সুপ্রিয়া, গুনগুন সবাই রয়েছে। তো গুনগুন না অনেকটা ঘুমন্ত অবস্থাতেই ছিল, বাচ্চা তো কত ভোরে আর উঠবে। কিন্তু ডোডো কিন্তু উঠে একদমই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলো, যদিও ডোডো গুনগুনের থেকে একটু বড়। আর দেখো দোকানপাটগুলো সমস্তই বন্ধ এখন। আর ওই যে বললাম দামোদর মাস, আর এই মানে আমরা যখন গেছিলাম তখন 5টা দিন কোনো একটা কিছু চলছিল, তো সেই কারণেই আরও মন্দিরে ভিড় হচ্ছিল। তো আমাদের অটো ড্রাইভারটা বললেন যে আপনারা খুব পুণ্য করেছেন যে এই টাইমে এসেছেন, মানে আজকের দিনে। আর আমরা যেদিনকে দর্শন করেছিলাম সেদিন ছিল শনিবার। তো উনি বললেন যে আপনারা আজকে দর্শন করবেন, তো আপনারা অনেক পুণ্যবান। তো যাই হোক, কথাটা শুনে বেশ ভালো লাগলো। আর মনে হলো হয়তো বা কিছু পুণ্য করেছি, সেই জন্যই হয়তো প্রভু আমাদেরকে এখন টেনেছে তার কাছে। তো দেখো পুরীর মন্দিরের একদম সামনে চলে এসেছি। আর এই সময় যে কি একটা অনুভূতি না, কি একটা আনন্দ, কি একটা ভালো লাগা, সেটা মানে বলে বোঝাতে পারবো না। এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, কি বলবো। মনে হচ্ছিল কতক্ষণে ঢুকবো আর কতক্ষণে প্রভুকে দর্শন করতে পারবো। দেখো কিভাবে লোক ঢুকছে। তখন বাজে 5:10-15, কারণ আমরা তো একদম মন্দিরের কাছাকাছি স্বর্গদ্বার যেখানে, সেখানেই ছিলাম, তোমরা জানো সবাই। তো সেখান থেকে মন্দিরে যেতে খুব একটা সময় লাগে না। যখন ঢুকছিলাম তখন তো মনে বেশ আনন্দ হচ্ছিল। তবে এটাও ঠিক, এটা মনে হচ্ছিল যে একবার যদি ফটো বা ভিডিওতে তুলতে পারতাম তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম। কিন্তু যেহেতু সেটার কোনো নিয়ম নেই বা সেটার কোনো কি বলবো, সেটাতে বাধা আর কি ফটো তোলা বা ভিডিও করা, তো সেই কারণে এরপর থেকে আর কোনো ফটো বা ভিডিও আমরা করতে পারিনি বা তুলতে পারিনি। তো আমাদের পান্ডাও এখানে দেখো একদম হাজির। তো উনি আগের থেকেই হাজির হয়ে গেছিলেন। তো আমরা আসার সাথে সাথে বললেন যে হচ্ছে জুতো টুতো সব তোমরা আলাদা করে সাইড করে রাখো, ফোন টোনগুলো সব জমা দিয়ে দাও, তারপরে তোমরা ঢুকো। তো ঠিক আছে, যেরকম বললো আমরা সেরকমই কাজ করলাম। আর হ্যাঁ, পুরীর মন্দির সম্পর্কে না অনেক মানে আশ্চর্য কথা রয়েছে, যেগুলো তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না। তার মধ্যে কয়েকটা কথা আমি বলি। সেটা হচ্ছে যে পুরীর মন্দিরে জানো তো ঢুকতে একটা কানপাতা হনুমান আছে। তোমরা হয়তো সেটা অনেকেই দেখেছো, তবে আমার না সেটা ভিডিও করা হয়নি। ওই কানপাতা হনুমান নাকি এটা মানে প্রচলিত আছে এই কথাটা, যে মন্দিরের ভেতরে সমুদ্রের আওয়াজকে প্রবেশ করতে দেয় না ওই কানপাতা হনুমান। উনিই নাকি কান পেতে সমস্ত আওয়াজটাকে ওনার কানের মধ্যে নিয়ে নিয়েছেন, যাতে প্রভু জগন্নাথ ভালোভাবে ঘুমোতে পারেন। তো যাই হোক, এই দেখো আমাদেরও দেখো পুজো দিয়ে বাইরে চলে এসেছি আমরা, তারপরে একটু ভিডিও করতে পেরেছি আর কি। তো যতটা তোমাদের দেখানো সম্ভব হয় ততটাই করতে পেরেছি। আরও কিছু কথা প্রচলিত আছে, সেই কথাগুলো আমি সবটা জানি না, তবে এটাও ঠিক খুব আশ্চর্যের একটা জিনিস। সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ওপরে যে ধ্বজাটা রয়েছে সেটা সবসময় হাওয়ার বিপরীতেই ওড়ে। তো সত্যি এটা দেখে না, মানে এর আগে 3বার এসেছি কিন্তু তখন তত মন দিয়ে দেখিনি, এইবার আমি মন দিয়ে দেখলাম আর প্রাণ ভরে দেখলাম। সত্যি কথাই ধ্বজাটা উল্টো দিকে উঠছিল। কি মানে আশ্চর্য ব্যাপার, তাই না?
তারপরে আরও একটা কথা আছে, যেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনো সময় কোনো এরোপ্লেন যায় না, কোনো পাখি ওড়ে না, মানে কোনো ছায়া আর কি মন্দিরের ওপরে পড়ে না। তো সত্যি কথা, মানে এগুলো যখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তখনও যেন আমার গায়ে কাঁটা দিচ্ছে। যেরকমভাবে আমরা যখন ওখানে গেছিলাম তখন যখন শুনছিলাম, তখনও আমার গায়ে কাঁটাই দিচ্ছিল। তো মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। যেহেতু মন্দিরে বললাম আগেই যে ভিডিও করাটা সম্ভব হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যতটুকু আমি দেখেছি ততটুকু আমার মনের মধ্যেই রয়ে গেল আর আমার চোখের মধ্যেই রয়ে গেল। মন ভরে প্রভুকে দেখেছি, খুব ভালোভাবে দেখেছি। আর আমার পান্ডাটাও ভীষণ, মানে আমাদের পান্ডাটাও ভীষণ ভালো ছিলেন। উনি খুব ভালোভাবে আমাদেরকে দেখিয়েছেন। যাই হোক, ওখান থেকে চলে এসে আমরা হচ্ছে একটু ব্রেকফাস্টে বসে গেলাম। আর বাঙালির তো প্রিয় দুধ চা, তোমরা তো জানো সবাই। তো দুধ চা নিয়ে বসে গেলাম এখানে। আর দুধ চায়ের সঙ্গে ছিল আজকে ধোসা। তো আমরা বলেছিলাম যে আমরা মশলা ধোসা খাবো, তো সেই মতন আমরা মশলা ধোসা নিয়ে নিয়েছি। আর এই মশলা ধোসা খেয়ে আমরা আবার রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো আরও একটা মানে জায়গায়। তো কোথায় যাব সেটা দেখার জন্য নেক্সট ব্লগে চোখ রাখতে হবে। আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট করে দিও। চলো, টাটা।